বসে পাটা সামনের দিকে সোজা করে উনি চোখের জলে প্রার্থনা করছেন। আমরা কিন্তু বিশ্বাসে অটল, আমরা বিশ্বাসে স্থির, কিন্তু আমরা রাতে ঘুমিয়ে পড়েছি। আর উনি এমন একজন দাস, সারা রাত চোখের জলে প্রার্থনা করছেন। কার জন্য? না, দিবাকরদার জন্য। কেননা দিবাকরদার বাড়িতে গেছেন, দিবাকরদা বলছে আমার স্ত্রী সে অসুস্থ এবং আমি অসুস্থ, আমাদের জন্য তিনি চোখের জলে প্রার্থনা করছেন। তা বলছে আমি ওই কথাটা দেখে ওই দৃশ্য দেখে আমি হাঁটু গেড়ে মেঝেতে বসলাম। বসে বলছে আমি তাহলে উনি প্রার্থনা করছেন, আমি বসে আছি। বলে বসে থাকতে থাকতে এবার আমি ভাবছি এই আঙ্কেল শেষ করেন, এই আঙ্কেল শেষ করেন, আঙ্কেলের প্রার্থনা শেষ হচ্ছে না। দিবাকরদা আমাকে ফোনে জানাচ্ছে আঙ্কেলের প্রার্থনা শেষ হচ্ছে না। তারপর আমার আবার ঘুম লেগে যাচ্ছে, চোখ লেগে যাচ্ছে। আমি কি করলাম? উঠে শুয়ে পড়লাম, কিন্তু আঙ্কেলের প্রার্থনা শেষ হয়নি। ওনার সাথে যখন আমিও কথা বলতো তোমার পরিবারের জন্য, তোমার জন্য, রাখির জন্য আমি চোখের জলে প্রার্থনা করতাম। ফোনে যখন ওনার সাথে কথা বলি, বলছে আমি কাজলকে আমার মেয়ের মতো করে দেখতাম, এবং কাজলের ছেলে খুব অসুস্থ, বাবা তোমরা সবাই প্রার্থনা করো, কারণ কাজলের বড় ছেলের যদি কিছু হয়ে যায় আমি কাজলের কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু উনি বলছে আমি ডাক্তার নই, আমি সারাতে পারবো না, কিন্তু আমাদের ডাক্তারদের ডাক্তার প্রভু যিশু, উনি সারাবেন। আর উনি সারাবে, তার জন্য আমাদেরকে যোগাযোগ করতে হবে কি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, যিশুর কাছে প্রার্থনা করতে হবে, কারণ যিশু সেই কাজ করবে। তাই উনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা বৃহৎ বৃহৎ বিষয়, সমস্ত কিছু বিষয় সম্পূর্ণ যিশুর উপর নির্ভরশীল করতেন। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে বাইবেল কি বলেন, যিশু কি বলেন, তার উপর নির্ভর করতেন। কোনো মানুষের উপর নির্ভরশীল ছিলেন না, বা কোনো মানুষ কেউ তাকে সাহায্য করতেন, যে সে সাহায্য করতেন বলে যে তার উপর নির্ভরশীল হয়ে তাকে কথা বলবে তা নয়। ঈশ্বর ক্ষমা করুক, আমরা কেউ কেউ এখানে আছি, হয়তো আমরা কেউ কেউ তার সুখ দুঃখের সহভাগী হয়েছিলাম, একটা সময় তার কাঁধে আমরা হাত মিলিয়েছিলাম। কিন্তু এই নয়, আমরা আমাদের জীবনযাত্রায় বা আমাদের জীবন পথে আমরা যখন চলতাম, যদি আমরা ভুল করতাম, উনি আমাদের বাবার মতো কিন্তু শাসন করতেন, এবং খুব কড়াভাবে শাসন করতেন। যে কড়াভাবে শাসন করতেন, যেমন একটা বাবা তার ছেলেকে শাসন করতেন বা একটা বাবা তার মেয়েকে শাসন করতেন, ঠিক সেরকমভাবে শাসন করতেন। আমি বলবো এখানে উপস্থিত আছেন রাখি, তো একটা বিষয়ে উনি রাখিকেও খুব কড়াভাবে কথা বলেছেন। মানে ওনার কথা শুনে রাখি সাময়িকভাবে কষ্ট পেয়েছেন এবং কেঁদেছেন। পরে বুঝতে পারলো যে আমার বাবা যদি থাকতেন আজকে তিনি বলতেন, আজকে আমার ডেভিড বাবাও যদি থাকতেন বেঁচে, উনিও আমাকে বকাবকি করতেন। তাহলে এনারা আমাদেরকে প্রভুর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভালোবেসে আমাদেরকে আমাদের ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তে নিয়ে আসে। তো যাই হোক, এরকম অনেকেরই আছে। তিনি আমাকেও বকেছেন, দিবাকরদাকেও বকেছেন, এবং আমাদের সুস্থ অসুস্থ সমস্ত রকম বিষয়ে তিনি আমাদের প্রার্থনায় ছিলেন। আমরা খুব ভালো করে জেনে থাকবো যে যখন দেখছি প্রার্থনা করছি যে আঙ্কেল এরকম আমাদের ভাই বাপ্পা ঘরামি, ওর ছেলেটা এরকম ডেঙ্গু রোগ হয়েছে এবং আইসিইউতে ভর্তি আছে, ডাক্তারেরা কিছু সিদ্ধান্ত নিতে পারছে না, ডাক্তারেরা কিছুই বলতে পারছে না যে কি হবে। সম্পূর্ণ বলছে যে ঈশ্বর যা করবে সেটা, ঈশ্বরকে তোমরা ডাকো, আমরা চেষ্টা করছি, এরকম একটা ব্যাপার। তখন আমাদের অঞ্জন আঙ্কেলকে ফোন করি, বলছে বাবা আমরা চোখের জলে প্রার্থনা করছি। লাহ আঙ্কেলকে ফোন করছি, বলছে চোখের জলে প্রার্থনা করছি ওই বাচ্চাটার জন্য। আজকে সেই বাচ্চাটা সুস্থ আছেন এবং জীবিত আছেন। এগুলো সম্ভব কিসের জন্য? এগুলো সম্ভব হয়েছে যে এই সমস্ত মহান দাসেদের জন্য, কারণ তাদের চোখের জলের প্রার্থনার জন্য আজকের আমরা সবাই জীবিত। আজকে সেই মানুষটি নেই। আজকের আমরা খুব মর্মাহত এবং খুব দুঃখের সহিত জানাতে চাইছি যে এই রকম মানুষকে আমরা আর হয়তো পাবো না। আমি দেখেছিলাম কয়েকজন মানুষকে যে তারা আর এই পৃথিবীতে নেই, তারা ঈশ্বরের কাছে, যিশুর কাছে তারা আছেন, বিশ্বাস করি।
আর কয়েকজন মানুষ আছেন, এই কয়েকজন মানুষ যদি চলে যায় আমরা হয়তো এই রকম আর দাস আর পাবো না, মহান দাস। এবং আমরা হয়তো অনেকেই দেখেছি যে তারা হিন্দিতে এবং ইংরাজিতে সুন্দরভাবে প্রচার করে, কিন্তু বাংলাতে সুন্দরভাবে প্রচার করা বা এইরকম প্রচারক লোক এই একজন নক্ষত্র ছিলেন, ইনিও চলে গেলেন। আর আছেন হয়তো দু একজন, কিন্তু কমে গেল আরও একজন নক্ষত্র, তাই না? আমরা বিশ্বাস করি উনি বাংলাতে এত সুন্দর করে যে তিনি প্রচার করতেন যে আমাদের এতটুকুও বুঝতে ভুল হতো না। যে যেরকম লেভেলের মানুষ, আমরা যেরকমভাবে যার যতটুকু শিক্ষা থাকুক না কেন বা নাই থাকুক, আমরা মূর্খ যদি হই, আমরা যেমনভাবে বুঝতে পারি ঠিক তেমনভাবে উনি আমাদেরকে বোঝাতেন, বোঝানোর চেষ্টা করতেন এবং বারবার বলতেন যে তোমরা বুঝেছ কিনা বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। তিনি আমাদেরকে সাহায্য করতেন। আজ তিনি নেই, আর আজকে তিনি নেই, আজকে তার স্মরণের উদ্দেশ্যে আমরা আজকের এই সভা এবং আমরা একত্রিত হয়েছি। পথে চলি এবং প্রভুর কাজ করি। ওনার জীবনের লক্ষ্য যেন ছিল এই রকম যে বিশ্বাসী প্রত্যেকটি ছেলে এবং মেয়ে, প্রত্যেকটি পুরুষ বা মহিলা আমরা যেন প্রভুর পথে চলি। কীরকম? উনি সবসময় আমাদেরকে একটি কথা বলতেন, দানিয়েল কি করেছেন, তোমরা দানিয়েলের বিষয়ে দেখো। দাউদ কিভাবে চলেছে। সেই দাউদ যখন ছোট্ট ছিল তার বিশ্বাস কি ছিল? যে তার বিশ্বাস ছিল আমাদের জীবিত ঈশ্বর ছিল। আমাদের জীবিত ঈশ্বর থাকতে সেই গলিয়াতকে আমরা ভয় করব? সে কিন্তু ছোট্ট ছিল, তার কি পরিমাণে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস তোমাদের হওয়া উচিত। তার বক্তব্য ছিল যে আমরা যেন সেই তাদের মতো, বাইবেল কি বলে সেই তাদের মতো যেন আমরা চলি। যিশু কি বলেন, বাইবেল কি বলে, আমরা এর বাইরে বলবো না। আমরা যখন বলি যে আঙ্কেল এরকম এরকমভাবে একটা জায়গাতে প্রচার হচ্ছিল, এটা কি ঠিক, তো তখন ওনাদের একটাই উদ্দেশ্য ছিল যে বাইবেল কি বলে, মানুষ কি বলে, কোন পুরোহিত কি বললো, কোন ফাদার কি বললো বা পোপ কি বললো, সেটা কথা নয়। কথা হচ্ছে এটাই, বাইবেল কি বলে এবং যিশু কি বলে। যিশু বলছেন যে আমরা তোমরা এই মতো প্রার্থনা করিও, কি না যিশু আমাদের প্রার্থনা শিখিয়েছেন, তাই না? যে যিশু আমাদের প্রার্থনা শিখিয়েছেন। তা এই জন্য এই রকম ধরে ধরে ছোট ছোট বিষয়গুলো যিশু কি বলেন বা বাইবেল কি বলেন, আজকের আমরা সেই রকম এক দাস যে উনিও অনেক রকমভাবে ওনারও অভাব বা অনটন বা ওনার জীবনে সংকট এসেছিল, কিন্তু উনি লক্ষ্য ছিল প্রভুর দিকে তাকিয়ে চলা, যিশুর দিকে তাকিয়ে চলা। আজকের ওনাকে কেন্দ্র করে আমরা এখানে যতজন আছি আমরাও যেন সেই একই রকম লক্ষ্যে যেন স্থির থাকতে পারি, পৌঁছাতে পারি। ধন্যবাদ। জয় যিশু।